আসলে এই যে স্প্রে রংগুলো এগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত গাড়িতে রং মারার জন্য। এটা আসলে এমনই একটা রং মারলে দেখেন যে সামান্য পেট্রোল, এই পেট্রোল দিয়ে ঘষা দিবেন আপনার রংটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তো এই রং মারা না মারা সমান কথা। কারণ এই রংটা মারলে আপনি প্রথম একটু গ্লেজ মনে হবে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে যখন পুরাতন হয়ে যাবে তখন গ্লেজটাও নষ্ট হয়ে যাবে, দেখতে আরও বিশ্রী লাগবে। আর এটা উঠাইতে গেলে হয়তো সাধারণত আপনি উঠাইতে পারবেন না, আমাদের কাছে নিয়ে আসলে তখন আমরা এভাবে পেট্রোল দিয়ে উঠিয়ে ফেলবো। এবং উঠানোর পরে দেখেন নিচে যে রংটা আছে এটা তো অরিজিনাল রং, এটা সাধারণত আপনার উঠবে না কোনো সময়, কিন্তু এই যে রংটা পেট্রোল দিয়েই উঠে যাবে। এই জন্যই আসলে এই রংটা মারা আর না মারা সমান কথা। আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ রংটা আমরা কীভাবে তুলে ফেলতেছি। কারণ ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তুলতে গিয়ে একটু মানে সময় লাগবে, কারণ এই যে অরিজিনাল রংটা, এই রংটা উঠবে না কখনো। দেখেন পেট্রোল দিয়ে ঘষা দিলে তো বলেন যে আপনি কি দিয়ে দিচ্ছেন রং উঠে যাচ্ছে, না আসলে এই যে নিচের যে রং, এই রং কিন্তু উঠবে না। যেটা সব রঙই উঠে যাবে কিন্তু ওই রং উঠবে না, কারণ আমি তো দিচ্ছি পেট্রোল, এই পেট্রোলে তো আসলে অরিজিনাল রং উঠবে না। আর এই স্প্রের রং এ তো লিপস্টিকের মতো, মনে করেন যে মারছেন উঠে যাবেই। তো আমরা এই গাড়িটা আসলে পেইন্ট করার জন্য রং করা লাগবে। এইটা কিন্তু আগে পেইন্ট এমনি অরিজিনাল পেইন্ট যেভাবে করে সেইভাবে কিন্তু ট্যাঙ্কিটা ঘষছে, ঘষার পরে কিন্তু এইভাবে মানে এই রং মারছে। আসলে অরিজিনাল রং এখানে কেউ মারে না, একমাত্র আমি এই চিতলমারি অরিজিনাল রং মারি। আমি কাউকে দেখি নাই, আপনাদের কেউ জানা থাকলে জানতে পারেন, কিন্তু আমি আসলে জানি না। যাই হোক, আমরা এই ট্যাঙ্কিটা রং করবো, এই জন্য রংটা উঠাচ্ছি। তো আসলে এই আমি বুদ্ধি দিব যে আসলে এই রংটা মারবেন না, কারণ এই রংটা মারলে আসলে ওই যে দেখেন যে জায়গা আপনার একটু ঘষা খাইয়ে উঠে যাবে, সে জায়গায় কিন্তু জং পড়ে যাবে। এর থেকে ভালো যদি বাংলা রং মারেন, এই স্প্রে রঙের থেকে আমি সাজেস্ট করব যে অরিজিনাল যে বাংলাদেশে যে বাজাজ কোম্পানির রং, তারপরে আপনার এশিয়ান পেইন্ট, এই রঙগুলো কিন্তু আসলে এই যে স্প্রে রং এর থেকেও আর মানে মজবুত এবং শক্ত রং। তো অন্তত তার কিছু না রঙের দিক থেকে, সেজন্যই আমরা আসলে এই রং আমি কখনো মারতে চাই না। তো কাস্টমার যদি নিজে এনে মেরে দেয় সেক্ষেত্রটা হলো আলাদা। তো আমরা এই ট্যাঙ্কিটা আসলে অরিজিনাল রং করার জন্য করতেছি, তাই পেট্রোল দিয়ে আসলে এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই রঙের উপরে আবার অরিজিনাল রং করা যাবে না। এই রঙের উপরে আপনি অরিজিনাল রং করতে চাইলে আসলে লাস্টিং করবে না। লাস্টিং বলতে কি, ধরবেই না, মারলে ফুসকা দিয়ে উঠে যাবে, কারণ এইটা পেট্রোলে আলো এরকম বিক্রিয়া হচ্ছে। যখনই নিচে ওই রংটা থাকবে, তখন আপনার যখন এনসি পেইন্টটা মারা হবে, তখন নিচে মানে ওই যে দেখছেন গ্রামে মানুষের ঘুঘরো পোকা আছে না, ঘুঘরো পোকা যেমন মাটি নিচ থেকে হাইটে যায়, ওরকম রংটা এরকম মানে ফুলে ফুলে উঠবে। তো আসলে এই রং আমি কখনো মারি না। আমি এনসি পেইন্ট যেগুলো আছে ক্যাঙ্গারু, তারপরে মানে অরিজিনাল যে আসলে এই ট্যাঙ্কিতে যে রং গুলো মারা থাকে, এই রঙগুলোই আর কি খুলনা থেকে নিয়ে আমরা এনে মারি। আর আমরা যদি এই রঙের উপরেই মারতে যাই, তাহলে কিন্তু আসলে মারতে পারবো না, এটা সম্পূর্ণ উঠানো লাগবে। এমন আছে একটু থাকলেই সেই জায়গা থেকে ফুসকা দিয়ে উঠবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো এইটা আসলে নিচে ঘষছিল যে কোনো কারণে, এই রং মারার জন্য আর কি ঘষছিল, তো আমার একটু কষ্টটা কম হবে যেহেতু ঘষা ছিল।
তো আমরা এটা সম্পূর্ণ উঠিয়ে বিদেশি রং মারবো। তো আমাদের অন্য অন্য ভিডিও দেওয়া আছে রঙের কাজ, দেখে নেবেন।